নমস্কার, আমি অরূপ। আপনারা দেখছেন কলকাতা বাজার ইউটিউব ফেসবুক চ্যানেল। তো আজকে আবার আপনাদের জন্য চলে এসেছি কোথায়, কৃষ্ণা মোটরস। তো প্রচুর মানুষের কোয়ারিজ ছিল যে দাদা 12 ইঞ্চি হুইলের গাড়ি দেখান। প্রচন্ড মানে যারা লং জার্নি করে বা যারা একটু গ্রামে গঞ্জে থাকে তাদের যে রাস্তার একটু মানে একদম স্মুথ রাস্তা পায় না, যার জন্য 12 ইঞ্চি হুইল তাদের খুব রিকোয়ারমেন্ট থাকে। তো আজকে আপনাদের দেখাবো 12 ইঞ্চি হুইলের গাড়ি, মানে এক্সক্লুসিভ যে কোনো গাড়ি দেখাবো, সবকটাই কিন্তু 12 ইঞ্চি হুইলের সাথে পাবেন। আর নতুন নতুন মডেল এবারে দেখাবো, আর নতুন নতুন ফিচার্স দেখাবো। তো আমি বেশি কথা বলবো না, ডিরেক্ট এখানে যে দাদা আছে শুভজিৎকে ডেকে নেবো। শুভজিৎকে থেকে জানবো যে কি গাড়ি এখানে আজকে অ্যাভেলেবেল রয়েছে, কি প্রাইসে রয়েছে, আর কি অফার্স। হোলি তো অলরেডি মানে সামনেই আছে, তো হোলির অলরেডি অফার তো চলছে একটা, তার সাথে আজকের কি অফার আছে বা আজকে কি প্রাইস আছে সেটা তার থেকেই জানবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের যে ইলেকট্রিক স্কুটার কেনার রিকোয়ারমেন্ট আছে সেটা এই ভিডিওর মধ্যে ফুলফিল হয়ে যাবে। তো আমাদের সাথে চলে এসেছে শুভজিৎ। শুভজিৎ কেমন আছো? বলো। ভালো আছি, তুমি ভালো আছো? প্রচন্ড ভালো আছি। যা অফার দিচ্ছ, মানে ইয়াকুজা রুবিতে অলরেডি অফার চলছে, কাস্টমাররাও ভালো আছে। একদম একদম। তো আজকে মডেল তো মানে নতুন নতুন মডেল মেইনলি আজকের এই ভিডিওটার উদ্দেশ্যই হচ্ছে আমাদের জাস্ট স্টক রিভিল করা। আচ্ছা, এই দেখতে পাচ্ছ নতুন নতুন স্টক ঢুকেছে। হোলি আর ঈদ উপলক্ষে আমরা নতুন নতুন স্টক এনেছি, কিছু কিছু নতুন মডেল এনেছি যাতে কাস্টমারদের কাছে আরো অপশন খুলে যায়। অলরেডি একটা তো অফার চলছে, কাস্টমারের অফারের প্রয়োজন লাগে সেটা তো পাচ্ছেই, তার সাথে সাথে আরো একটা নরমাল রিকোয়ারমেন্ট দেখছি যে 12 ইঞ্চি চাকার যা গাড়ি প্রচন্ড অনেক তোমাকে কাস্টমাররা জানাচ্ছে যে 12 ইঞ্চি চাকার গাড়ি লাগবে। তো সেই উদ্দেশ্যে আমরা কিছু কিছু গাড়ি এনেছি যেগুলোতে 12 ইঞ্চি চাকা আছে। মানে এখানে আজকে যে কটা ম্যাক্সিমাম গাড়ি দেখছি সবই 12 ইঞ্চি হুইল রয়েছে, বেশিরভাগ 12 ইঞ্চি হুইল মানে তো টিউবলেস তো আছে অবশ্যই। সবকটা গাড়ি যেগুলো আছে এখানে সবকটা গাড়িরই আপনার টিউবলেস পেয়ে যাবে আজকে। তো যে কটা মডেল আজকে দেখাবো, আশা করি মানে এরকম মডেল আর এরকম স্টক কোনো শোরুমে একসাথে পাওয়া যাবে না, এখন অবধি না, এখন অবধি পাওয়া যাবে না, তাই তো? তো তাহলে একটা গাড়ি দেখি আর কি প্রাইসে জেনে নি। একদম। তো আমাকে যেটার জন্য তুমি স্পেশালি ডাকলে মানে সেটা কি? আজকে একটা নতুন একটা জিনিস দেখাবো। এতদিন তুমি দেখেছো যে আমরা গাড়ি অন করেছি থ্রু এনএফসি কার্ড অর থ্রু কিস অর রিমোট। একদম। এখন আমরা অ্যাপের মাধ্যমে, আমরা ফোনের মাধ্যমে গাড়িটাকে অন অফ এবং কন্ট্রোল করব। আচ্ছা, কিভাবে গাড়িটাকে আমরা ডিটেক্ট করতে পারছি, গাড়ি কত কিলোমিটার চলছে, গাড়িতে কত পার্সেন্ট চার্জ আছে। আচ্ছা, পুরোপুরি আমরা যেটা হবে সেটা হচ্ছে গাড়িতে যদি কোনো ফল্ট থাকে সেই ফল্টটাও আমরা ডিটেক্ট করতে পারবো এবং কাস্টমারও ডিটেক্ট করতে পারবে একটা মাত্র অ্যাপের মাধ্যমে। আচ্ছা, একটা মাত্র অ্যাপের মাধ্যমে। এখন অবধি ইয়াকুজাই আছে এরকম যে নাকি এই অ্যাপটা যে তৈরি করেছে নরমালের মধ্যে। আচ্ছা, একটা সবার আগে দেখিয়ে দিই যে গাড়িটা অন করে। না, সবার একটু গাড়িটা দেখিয়ে দিই। তো ফার্স্ট একটু মডেলটা বলো। মডেলটার নাম হচ্ছে লেটেস্ট ভার্সন অফ স্প্যারো প্রো। আচ্ছা, ইয়াকুজা স্প্যারো প্রো লেটেস্ট ভার্সন, একদম লেটেস্ট ভার্সন, মানে যেটাকে আমরা পার্টিকুলার টপ মডেল বলি, একদম এখন অবধি টপ। তো ফার্স্টে একটা কালার অপশন, এখানে দুটো কালার অপশন अवेलेबल আছে, আরো 2-3টে কালার আছে একদম। তো ওভারঅল গাড়িটা যদি উপর থেকে লুকস দেখাই, অলরেডি খুবই চেনা একটা লুকস, অ্যাক্টিভা যেরকম হয় পেট্রোল স্কুটার সেরকমই একটা দেখতে। 12 ইঞ্চি হুইল রয়েছে, তার সাথে ডিস্ক ব্রেক রয়েছে। আর পিছনে কি ডিস্ক ব্রেক আছে? না, পিছনে ড্রাম ব্রেক। পিছনে ড্রাম ব্রেক 1200 ওয়াটের মোটর আছে, 1200 ওয়াটের মোটর আছে। এবার ইন্টারেস্টিং জিনিস, গ্রাফিক্সও করা আছে, গাড়িটা খুব সুন্দর দেখতে। আর এটা সবথেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে খুব প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এটার, একদম ঠিক আছে। তো প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, ফিচার্স কম বেশি সবই সেম রয়েছে এখানে। এটা ড্রাইভিং মোড, রিভার্স মোড তো দেওয়া আছে, 3টে মোড দেওয়া রয়েছে। আর এখান থেকে আছে চাবি, আমি অন করছি না, একদমই। একবার ডিসপ্লেটা দেখিয়ে দাও। আমি ডিসপ্লেটা দেখিয়ে দিলাম, চাবি আমার হাতে, ফোন এই যে আমার হাতে ফোন, এই যে গাড়িটা আমি অন করলাম। আচ্ছা, এখান থেকে এটা জাস্ট অন করলেই গাড়িটা এখানে অন হয়ে যাচ্ছে একদম। আর একটু ক্লোজ আসতে বলবো। হ্যাঁ, এবার ভালো করে দেখিয়ে দাও। এবার আমি একটু দেখাই। এখানে স্পিড লেখা আছে, এই যে স্পিড লেখা আছে, 0 আছে। হ্যাঁ, এবার আমি এখান থেকে গাড়িটা যত স্পিডে চালাবো এর মধ্যেও ঠিক ততটাই স্পিড উঠবে, মানে একদম রিয়েল টাইম ট্র্যাকিং হচ্ছে, একদম রিয়েল টাইম ট্র্যাকিং। বাহ, 37 একদম। যে এখানে যা স্পিড থাকবে এখানেও তাই দেখাবে। আচ্ছা, এখানে টপ স্পিড হচ্ছে আপনার, দেখিয়ে দিই সেটাও 48, এখানে উঠে যাচ্ছে 48। আচ্ছা, আমি এটা আগে আরেকবার আমি দেখাতে বলবো যে অফ করে দেখো গাড়িটা। আচ্ছা, গাড়ি অফ, মানে এখান থেকে অফ করলে ওটা অফ হয়ে গেল একদম। আচ্ছা, আবার দেখি আরেকবার। এবার এখানে গাড়ি অফ আছে। এখানে যদি আপনারা পার্কিং এ গাড়ি রাখেন, যদি মনে করেন যে আপনার গাড়ি কোনটা, সেই অ্যাপের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন। এই অপশনটা দেখি একবার। এই যে হর্ন দিচ্ছে দেখুন। হ্যাঁ, আচ্ছা, এখানে অপশনটা রয়েছে, এটা কি অপশন? হুইসেল। হ্যাঁ, এটা হচ্ছে হুইসেল দিয়ে দেবে। আচ্ছা, ইভেন গাড়িটাকে এই যে অপশনটা, এই অপশনটা যদি এখন অ্যাক্টিভেট করা নেই, দেখতে পাচ্ছেন ক্লিক টু গো টু দা নেভিগেশন, এই অ্যাপের মাধ্যমে আপনার গাড়িটা কোথায় আছে সেখানেও আপনি দেখতে পারবেন। করব, হ্যাঁ,
তো গাড়িটা অন করে একবার অন করলাম, একটু ডিসপ্লে দেখুন। আমরা কোন রকম এখানে আমরা টাচ করছি না, জাস্ট অ্যাপের মাধ্যমে এটা অন হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটুখানি আরেকটু ফাংশন দেখাই। গাড়িটার মধ্যে ধরুন কোনো কারণবশত প্রবলেম আসলো, গাড়িটা চলছে না, এই যে এখানে ফল্ট অপশন আছে, এই ফল্টের মধ্যে ব্রেক, মোটর কন্ট্রোলার, টুইস্ট গ্রিপ, ইউভিপি এন্ড ইসিইউ, আচ্ছা এতগুলো অপশন আছে। আচ্ছা, যা প্রবলেম আসবে আপনি যদি একবার স্ক্যান করেন, আচ্ছা গাড়িটা স্ক্যান হচ্ছে, গাড়িটা স্ক্যান হচ্ছে, স্ক্যানের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে। এখানে পুরো দেখাচ্ছে কি ডিটেকশন, ওভার স্পিড ডিটেকশন, মোটর ডিটেকশন সব চেক হয়ে গেল। এখন আপনার যেহেতু গাড়িটা ওকে আছে, এখানে দেখিয়ে দিচ্ছে কংগ্রাচুলেশন, একদম এখানে দেখিয়ে দিল। এবং এছাড়াও আপনি যদি নানা রকম, এই চলে আসলাম মেন পয়েন্টে, মেন যেটা ড্যাশবোর্ড বলে আর কি, এই যে গাড়িটা ড্যাশবোর্ড চলে আসলাম, এখানে অনেক কিছু, এখানে দেখুন ডিজিটাল ক্লক নেই। আচ্ছা, আপনি চাইলে এখানে ডিজিটাল ক্লকও নিয়ে চলে আসতে পারেন। দেখুন ডিজিটাল ক্লক চলে আসলো। আচ্ছা, এখানে অপশনটা দেয়া আছে, এই যে ইলেকট্রনিক ক্লক, এই অফ করে দিলাম। আচ্ছা, দেখুন ডিসপ্লেতে ইলেকট্রনিক ক্লক নেই। আচ্ছা, এক মিনিট আমি একটু দেখাই ভালো করে, এখানে কি কি ফিচার্স আছে একটু দেখিয়ে দিই। এখানে কুশন লক, আচ্ছা, চাইল্ড মোড, সাইলেন্ট মোড, এনার্জি সেভিং মোড, আরো অনেক মোড রয়েছে, স্মার্ট হেলমেট মোড, মানে এতগুলো পাসওয়ার্ড আনলকিং, মানে এতগুলো পাসওয়ার্ডের মাধ্যমে গাড়িটাকে অন অফ করতে পারবেন। আচ্ছা, ডিসটেন্স নিয়ার কোথায় আছে বা সবকিছুই মোডই রয়েছে। একদমই, তার থেকেও বড় কথা হচ্ছে স্পিকার। স্পিকার মানে স্পিকার ইনবিল্ট করা। ওকে, 1 মিনিট দেখিয়ে দিচ্ছি একবার। না, যেটা ইন্টারেস্টিং কি এটা বলছিলে, এটাতে দেখালাম যে নরমালি এখানে চলে আসি অ্যাপটার মধ্যে। এই যে অ্যাপটার নাম ইয়াকুজা অ্যাপ। ইয়াকুজা অ্যাপের মধ্যে স্পিকারটা অ্যাক্টিভ করলাম। আচ্ছা, স্পিকার অ্যাক্টিভ করার পর আমি এখানে আমার মনের মতো আমি ভিডিওস চালাতে পারবো, গানটা ওখানে হবে, মানে গান ভিডিও যা চালাবে সব একদমই সেখানে হবে। মানে একবার সাউন্ডটা দেখিয়ে দিন। মানে ভিডিও ফোনে যেটা চলছে সেটা এখানে দেখা যাচ্ছে, একদমই একদমই। এই যে এখানে ব্লুটুথ সাইনও দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনি, এই যেখানে ব্লুটুথ সাইন আছে, এখানে ব্লুটুথ কানেক্টর এখানে হয়ে আছে, যেটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে ব্লুটুথ কানেক্ট। আচ্ছা, এবার আরো নানা রকম ফিচার্স আছে, যেহেতু এটা অ্যাপ জেনারেটেড, মেইনলি এই গাড়িটা করা আছে পুরোপুরি অ্যাপ জেনারেটেড। আমরা জানি কিছু কিছু রেপুটেড ব্র্যান্ড আছে, যে রেপুটেড ব্র্যান্ডের মধ্যে অ্যাপ জেনারেটেড ছিল, এখন আমরা কম দামের মধ্যে এর মধ্যে অ্যাপ জেনারেটেড করে দিয়েছি। ইভেন এর মধ্যে আপনি এবিএসও পেয়ে যাবেন। এবিএসও একদম, এই যে এবিএস অন আছে। আচ্ছা, ইভেন এমার্জেন্সি ব্রেকিং, ইন্টেলিজেন্স ব্রেকিং সবকিছু আপনি পেয়ে যাবেন। মানে এবিএস টা অন করলে গাড়িটা এবিএস টা অন হবে, এবিএস টা অ্যাক্টিভ হবে। আপনি যদি মনে করেন এবিএস টা আপনি করতে চাইছেন না, সেক্ষেত্রে এবিএস টা অফ করে দেবেন। আচ্ছা, আর নরমালি ডিস ব্রেক তো আছেই, আর এবিএস টা অন করলে এবিএস চলে আসবে। ইভেন এর মধ্যে যে ইন্ডিকেটর সাউন্ড, আশা করি আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন, শোনা যাচ্ছে। আমি যদি মনে করি ইন্ডিকেটর সাউন্ডটা অফ করে দেবো, এই যে দেখুন টার্ন সিগন্যাল টোন, এটাকে আমি অফ করে দিলাম। আচ্ছা, মানে এটা অফ হয়ে গেল, ইন্ডিকেটর কিন্তু জ্বলছে, সাউন্ডটা অফ হয়ে গেছে। তো মানে ফিচার্স তো পুরো ফুলি লোডেড ফিচার্স আছে। এর জন্যই বলছি যে এখন এটা হচ্ছে নরমালি কম দামের মধ্যে যে মার্কেটে এখন যা গাড়ি আছে, আমার মনে হয় এত ফিচার্স অন্য কোনো গাড়িতে নেই। আমরা অলরেডি ইয়াকুজা সাইক্লোন দেখেছি, একদমই পুরো ফিচার্স লোডেড ছিল, কিন্তু তার থেকেও ফিচার্স বেশি আছে, একদম অ্যাপ জেনারেটেড। আর আমার মনে হয় যে ইয়াকুজা সাইক্লোনের যে ফিচার্সটা ছিল তার থেকে এই ফিচার্স গুলো অনেকটা এর মধ্যে অনেক বেশি ফিচার্স অ্যাডভান্স করা হয়েছে, ইম্পর্টেন্ট ফিচার্স দেয়া। একদমই, মানুষের যেটা নাকি সেফটি পারপাসের জন্য মেজার করে এই ইয়াকুজা কোম্পানি। আর আমরা সবসময় জানি যে যত রকম অ্যাডভান্সমেন্ট সবার আগে ইয়াকুজাই আনে। সবার আগে এনএফসি কার্ড থেকে শুরু করে, সবার আগে রিমোট থেকে, সবার আগে সেন্সর কার্ড থেকে, সবার আগে ইয়াকুজাই এনেছে। এই গাড়িটার প্রাইস জানেন আপনি কত? প্রাইস হবে অনলি মার্কেট প্রাইস আছে 60,000 টাকা। 60,000 এর মধ্যে আপনি অ্যাপ জেনারেটেড গাড়ি পাচ্ছেন। এবার আপনি বলুন আর কোন কোম্পানি আছে 60,000 এর মধ্যে এই এত ফিচারস লোডেড দেবে? 60,000 তুমি বলছো, ব্যাটারিটা বলো। ব্যাটারি বল 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের নরমাল ব্যাটারি আছে। নরমাল ব্যাটারি মাত্র 60,000 টাকা। 60,000 টাকা। এর মধ্যে যদি কেউ মনে করেন যে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাবেন, সেক্ষেত্রে আমরা জানেন আপনারা অ্যাডভান্টেজ কোম্পানির সাথে ব্যাটারি দিয়ে কাজ করি। এর মধ্যে যদি 60 ভোল্ট 22 অ্যাম্পিয়ারের একটু ব্যাটারি লাগাতে চান, আরো 12-13,000 টাকা মতো অ্যাড হবে। সেক্ষেত্রে আপনি লিথিয়াম ব্যাটারি অ্যাডভান্টেজ কোম্পানি লাগাতে পারেন। মানে 70 থেকে 75,000 টাকার মধ্যে খরচা করলে লিথিয়াম ব্যাটারি চলে আসবে একদম। আর গাড়ির বিল্ড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই। মানে দুটো কালার তো অপশন এখানে अवेलेबल রয়েছে, এছাড়াও অনেক কালার আছে, আরো 2-3টে কালার আছে। যেটা আমি কোম্পানির ব্যাপারে বলছিলাম তার থেকে হাফেরও কম দাম একদমই। With all these features, মানে গাড়িটা নিয়ে আর কোনো কোশ্চেনই নেই আর গাড়িটা একদমই। তো এটা বেসিক প্রাইস, এছাড়া গাড়িটা অনেক কিছু করা যেতে পারে, মানে যার যেরকম রিকোয়ারমেন্ট আছে 100 মাইলে চাইলে 100 মাইলে পেয়ে যাবে। নরমালি এটার মধ্যে আমরা 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার এবং 72 ভোল্ট 28 অ্যাম্পিয়ারে কাজ করি। আচ্ছা, নরমালি এবার কেউ যদি লিথিয়াম ব্যাটারি চায়, এটা অলমোস্ট আপনি 150 কিলোমিটার মাইলেজও হয়ে যাবে। 150 কিলোমিটার মাইলেজ করা যাবে।
দুটো কালার অপশন এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো অনেকে খুঁজছিল যে ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার দেখাতে, তো এখানে কিন্তু 12 ইঞ্চি হুইলের সাথে কমপ্লিটলি ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার। এটা এতটাই ওয়াইড সিট, তিনজন আরামসে বসে যেতে পারে, ভালো মতো হবে, মানে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা একদম আরামসে বসতে পারবে। একদম। তো বুট স্পেসটা একটু দেখবো, বুট স্পেসটা খুব ইম্পর্টেন্ট, যারা ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার খোঁজে তাদের কাছে বুট স্পেসটাও ইম্পর্টেন্ট। তো বুট স্পেসটা দেখে নিই, দারুন, বুট স্পেসটাও যথেষ্ট বড় আছে, মানে একটা হাফ হেলমেট ক্যারি করা যায়। একদম হাফ হেলমেট আর ছোটখাটো কিছু ডকুমেন্টস আপনি ইজি ক্যারি করতে পারবেন। ইলেকট্রিক স্কুটার তো হেলমেট যেহেতু দরকার হয় না, তার সত্ত্বেও সেফটি পারপাসে একদম করতেই পারে, আর এখানে ইজিলি ক্যারি করতেও পারবে। তো এটার বেসিক প্রাইসটা আরেকবার একটু বলে দাও। নরমালি মার্কেট প্রাইস আছে আপনার 60,000। আপনারা জানেন কৃষ্ণা মোটরস নরমালি মার্কেট প্রাইস থেকে সবসময় নিচে থাকে, মার্কেট প্রাইস থেকে কম দামে গাড়ি প্রোভাইড করে। আচ্ছা, সুতরাং যারা দর্শক আছে তাদের বলবো, আপনাদের যদি এই গাড়ি প্রয়োজন হয় বা আপনারা যদি মনে করেন এরকম একটা গাড়ি কিনবেন, তো আপনারা কৃষ্ণা মোটরসে ভিজিট করুন। আর গাড়ি যদি সামনাসামনি ভিডিওতে দেখে বা যদি সামনাসামনি দেখে মনে হয় যে গাড়ি টেস্ট রাইড করবেন, চালাবেন, চালিয়ে আপনার কমফোর্টেবল লাগছে কিনা, তাদেরকে রিকোয়েস্ট করা হলো একবার আসুন শোরুমে, এসে দেখুন। আরো অনেক মডেল আছে, যে মডেল পছন্দ হবে, প্রচুর মডেল তো প্রচুর আছে, সব দেখবো আমরা। তো এটা বেসিক প্রাইস ছিল 60,000, তার কমেও কিছু করা যেতে পারে, সেটা হচ্ছে অন টেবিল। ইএমআইটা বলে দাও একটু। ইএমআই একদম হবে আপনার জিরো ডাউন পেমেন্ট অ্যাভেলেবেল। যদি আপনি সিভিল স্কোর 750 বা তার বেশি হয়, তাহলে জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক, বাজাজ ফিনান্স, দুটো থেকে ইএমআই হবে। সার্ভিস বলো, সার্ভিস আমাদের কৃষ্ণা মোটরস এর পক্ষ থেকে আপনার 3টে সার্ভিস, ফ্রি সার্ভিস প্রোভাইড করা হয়। আচ্ছা, যেটা আপনার ফার্স্ট, সেকেন্ড আর ফোর্থ, যেটা নাকি আমরা আগেও বলেছিলাম স্যাটারডে আর সানডে আমাদের সার্ভিস হয়। আর আমাদের কাস্টমার যারা আছে তারা প্রত্যেকবারই প্রত্যেক মাসে আমাদের কোনো না কোনো অফার চলে, সেটা রিগার্ডিং সেলস এন্ড সার্ভিস, যেটা নাকি আমাদের দেখা যায় শুধুমাত্র কৃষ্ণা মোটরস এর অফিসিয়াল যে ওয়েবসাইট আর ফেসবুক পেজ আছে। আচ্ছা, সেখানে তো আমরা আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব যে আমাদের পেজেস আছে, সেই কৃষ্ণা মোটরস পেজটা ফলো করে রাখবেন। গাড়ির কি অফার আছে, আপনার স্পেয়ার পার্টস এর উপর কি অফার আছে, সার্ভিসের উপর কি অফার আছে, সেগুলো সব জানতে পারবেন। এবারে আসি যে গাড়ির ব্যাটারি, কন্ট্রোলার, মোটরের ওয়ারেন্টি আর কত ওয়াটের মোটর আছে। নরমালি এটার মধ্যে 1200 ওয়াটের মোটর আছে। আচ্ছা, আর নরমাল যে 4টে জিনিসের উপর ওয়ারেন্টি থাকে, আমরাও সেই 4টে জিনিসের উপর ওয়ারেন্টি দিই, ব্যাটারি, মোটর, কন্ট্রোলার এন্ড চার্জার। আচ্ছা, এই 4টে জিনিসের উপরে 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, আর যদি লিথিয়াম আয়ন ব্যাটারি কেউ নেয়, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ ব্যাটারির সাথে কাজ করি, আগেও বলেছি। ওখানে ব্যাটারির ক্ষেত্রে আপনার 3 বছরের, আপনার 2 বছরের গ্যারান্টি, 3rd ইয়ারের ওয়ারেন্টি থাকে। আচ্ছা, এবারে একটা জিনিস বলো, যে রাস্তায় যদি আমার গাড়িটা খারাপ হয়েছে, তাহলে সেক্ষেত্রে কৃষ্ণা মোটরে কি করবে? নরমালি আমরা কাস্টমারদের যেটুকু টাইমে আমাদের শোরুম খোলা থাকে, আপনার 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, যদি আপনার কোনো কারণবশত গাড়ি মাঝ রাস্তায় খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কল করলে আমরা আমাদের টেকনিশিয়ানকে পাঠিয়ে দিই। আচ্ছা, আর বাড়িতে যদি কোনো কারণবশত যে ওয়ারেন্টি যে পার্ট গুলো আছে, ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, চার্জার, যে কোনো জিনিস খারাপ হতে পারে, ইন কেস অফ খারাপ হয়ে গেলে, সেক্ষেত্রে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি টিল 1 ইয়ার, ফ্রি সার্ভিস, ফ্রি অফ কস্ট, 1 বছর। হ্যাঁ, 1 বছর। আর রাস্তায় হলে সেটা হচ্ছে আপনার একটা নমিনাল চার্জেস লাগে, সেটা কাস্টমারের সাথে কথা বলে আমরা চলে যাই, গিয়ে গাড়ি সারিয়ে দেই। বাহ, তো এটা তো দেখলাম ইয়াকুজা, এটা হচ্ছে স্প্যারো প্রো, এটা হলো ফার্স্ট মডেল আমাদের। সেকেন্ড মডেল আবার খুব অ্যাট্রাকটিভ মডেল, যেটা হচ্ছে জেলিও, আগেও দেখিয়েছি। আগেবারে ছিল ব্লু কালার, এবারে হচ্ছে ব্ল্যাক কালার। দুর্ধর্ষ কালার, মানে আমি এই না ভিডিওতে কতটা ইলেকট্রিক বাগম্যান, একদম ইলেকট্রিক বাগম্যান একদম। বাট বাগম্যানের থেকে আমার মনে হয় এটা আরো কমফোর্টেবল, অনেকটা কম্প্যাক্ট গাড়ি। তো গাড়িটা নিয়ে আমি একটু জাস্ট বলবো, ওপর থেকেই বলে দেবো, কারণ অলরেডি দেখে স্পেসিফিকেশন দেখানো আছে। তো এটাতেও মোটামুটি 12 ইঞ্চি হুইল পাচ্ছে, তাই তো? না, এটা 11 ইঞ্চি হুইল। এটা 11 ইঞ্চি হুইল আছে, বাট হুইল সাইজটা যথেষ্ট বড় রয়েছে। আর গাড়িটা হচ্ছে এটা কি জেলিও এক্সম্যান। আচ্ছা, তো আমি জাস্ট উপর থেকে ফিচার্সটা বেসিক গুলো দেখিয়ে দিই। ডিজিটাল মিটার তো দারুণ রয়েছে, প্লাস লেফট সাইডে কি কি আছে দেখতে পাচ্ছেন, এখানে রাইট সাইডে কি কি আছে দেখতে পাচ্ছেন, বেসিক যা যা থাকে সবই রয়েছে এটাতে। প্লাস একটা উইন্ডশিল্ডও এক্সট্রা লাগানো আছে। একদম, মার্কেটে এটা লাগাতে গেলে মোটামুটি 2-3 টাকা খরচা। একদম। তো গাড়িটার নতুন করে কিছু বলার নেই, অলরেডি আমরা ইয়াং জেনারেশনের জন্য একটা ক্রাশ বলা যেতে পারে। একদম। প্রাইস কি হবে? এটা হচ্ছে দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ার এন্ড 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ার। আচ্ছা, এটা গাড়িটা রয়েছে আপনার 60 ভোল্ট 32 অ্যাম্পিয়ারে। মার্কেট প্রাইস আছে অলমোস্ট 74 থেকে 75। মার্কেটে কি গাড়ি अवेलेबल আছে? হ্যাঁ, একদম अवेलेबल। মার্কেট কোথায় আছে বলতে পারবো না, বাট আমাদের কাছে এই গাড়ি 4টে কালার হয়। আচ্ছা, একটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক, একটা হচ্ছে রেড ব্ল্যাক, একটা হচ্ছে পিওর ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু। আচ্ছা, 4টে কালারই আমাদের কাছে अवेलेबल আছে। আচ্ছা, যদি কোনো কাস্টমার চায়
আমাদের কাছে 1 থেকে 2 দিন ম্যাক্সিমাম টাইম দেবেন, আমরা সেই কালার অনুযায়ী কাস্টমারকে সার্ভিস করে দেবো। তো কত প্রাইসে আসবে এটা? প্রাইসিং এটা মার্কেট প্রাইস আছে আপনার 74 থেকে 75,000, বাট কৃষ্ণা মোটরসে এটা আমরা আরো কম দামে বিক্রি করি। 70 থেকে 74 থেকে 75,000 জেনুইন মার্কেট প্রাইস আছে। আপনি যে কোনো জায়গায় যদি এজেলিও এক্সম্যান দেখেন, ইভেন আপনি গুগল বা ইউটিউবেও দেখেন, আপনি মোটামুটি দাম দেখবেন 74,000 এর কাছাকাছি দাম থাকে। আচ্ছা, কৃষ্ণা আরো মানে অলরেডি যারা কিনেছে বা যারা জানে তারা অলরেডি জানে যে কৃষ্ণা মোটর অনেকটা কম প্রাইস। একদম, আমরা প্রাইসের থেকে সবথেকে বড় কথা হচ্ছে আমরা প্রাইসের থেকে বিশ্বাস করি আমরা সার্ভিসটাকে। একটা গাড়ি আমরা দিয়ে দেবো, তার থেকে বড় কথা হচ্ছে সার্ভিসটা, কাস্টমার নিয়ে কতটা স্যাটিসফাই হলো সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। কাস্টমার গাড়ি নিয়ে যদি বলে যে হ্যাঁ আমি গাড়িটা কিনেছি, গাড়িটা আমি ভালো সার্ভিস পাচ্ছি, ভালো রেসপন্স পাচ্ছি, তাহলে সেটাই আমাদের কাছে অনেক বড় স্যাটিসফ্যাকশনটা ওখানে অনেকটা বেটার ম্যাটার করে আর কি। তো এটাতে কত ওয়াটের মোটর রয়েছে আর মোটামুটি ওয়ারেন্টিটা একটু জানি। এটা হচ্ছে নরমাল ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার 1 ইয়ারের ওয়ারেন্টি, 1000 ওয়াটের মোটর আছে, 60 ভোল্ট আপনার 32 অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া আছে, পার চার্জে আপনার 75 কিলোমিটার জেনুইন মাইলেজ পাবেন। 75 জেনুইন মাইলেজ পাবেন। আচ্ছা, এর প্রাইস তাহলে 74 থেকে মার্কেট প্রাইস 74। আচ্ছা, এবার অন দ্য টেবিল বসলে কিছু একটা করে দেওয়া যাবে। একদম। আচ্ছা, আরো একটা 12 ইঞ্চি হুইল আমি দেখাই, মানে আজকে যে কটা একটা 12 ইঞ্চি হুইল, একটা মানে আরো একটা ইন্টারেস্টিং মডেল আছে, সেটাতে আমরা আসছি পরে। একদম, আগে আমরা ইয়াকুজা আর একটা মডেল আছে দেখে নিই, এটা কি আছে? ইয়াকুজা নেবুলা। এটা ফেমাস মডেল, একটা মডেল একদম ইয়াকুজা নেবুলা। 12 ইঞ্চি হুইল তো আছেই, তার সাথে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছে, আর বেসিক ফিচার্স তো অলরেডি দেখিয়েছি, তার একবার দেখিয়ে দিই। রাইট সাইডে কি কি আছে, লেফট সাইডে কি কি আছে একটু দেখিয়ে দিলাম। তো এবারে এটার প্রাইসে আসি, আর কি মোটর কি আছে একটু সব। 1200 ওয়াট, সরি নেবুলা। তো নেবুলাতে আপনার 1200 ওয়াটের মোটর আছে, ব্যাটারি মোটর কন্ট্রোলার চার্জার যে থাকে, লেড অ্যাসিড ব্যাটারি হলে 1 বছরের ওয়ারেন্টি, আর লিথিয়াম আয়ন ব্যাটারি হলে 3 বছরের ওয়ারেন্টি। একদম। প্রাইস আপনার মার্কেট প্রাইস আছে এটা আমরা 60,000 টাকা। একদম, এটারও 3-4টে কালার আপনার অ্যাভেলেবেল আছে, যে কালার লাগবে পেয়ে যাবেন। আচ্ছা, 60,000 মার্কেট প্রাইস 60,000 কৃষ্ণা মোটরসে। কাস্টমার যারা নিয়েছে তারা জানে কি দামে তারা নিয়েছে। আচ্ছা, আচ্ছা, তাহলে মানে সেটা বলা যাবে না, বাট অন দ্য টেবিল বসলে আমরা করে দেবো, একদম। মার্কেট প্রাইস 60,000 চলছে, এখানে আসলে অন দ্য টেবিল হয়ে যাবে, আর জিরো ডাউন পেমেন্ট ইএমআই দুটোই হয়ে যাবে। নেক্সট কি দেখবো? আরেকটা মাইলেজের একটা গাড়ি। আচ্ছা, সবচেয়ে বেশি মাইলেজ? একদম, সবচেয়ে বেশি মাইলেজ। অনেকে আছে যারা নাকি সুইগি জোম্যাটোর কাজ করে, তাদের জন্য এই গাড়িটা হচ্ছে সবচেয়ে বেটার গাড়ি। 12 ইঞ্চেস হুইল আছে, অ্যালয় রিম আছে, আর ডিস্ক ব্রেক কম্বি ব্রেক না সিঙ্গেল ব্রেক? না, এটা সিঙ্গেল ব্রেক আছে। সিঙ্গেল ব্রেক আছে। আর রনক্ল্যান্ডের ব্রিক্স নিয়ে নতুন করে কিছু বলার নেই, অলরেডি মার্কেটে প্রচুর আছে, আর খুবই রেপুটেড ব্র্যান্ড একটা। একদমই, এটা আপনার নরমালি আপনার একবার চার্জ দিলে 130 কিলোমিটার প্লাস মাইলেজ আছে। আচ্ছা, এটা হচ্ছে কাস্টমার ফিডব্যাক, এমনটা নয় যে আমি ইউটিউবে তোমার চ্যানেলে হয়তো কমেন্ট করে দিল যে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমরা 200 কিলোমিটার মাইলেজ পেয়েছি। আচ্ছা, এমনটা নয়, এটা টেস্টেড মাইলেজ। আচ্ছা, কারণ প্রত্যেকটা জিনিসের একটা ওভারঅল ক্যালকুলেশন থাকে। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারিতে কত যেতে পারে, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার ব্যাটারিতে কত যেতে পারে। আমিও চাইলে এই গাড়িটার যে ট্রু মাইলেজ 130 কিলোমিটার আছে, আমি কাউকে বলে আমি তাকে বলে দিলাম যে আমার কমেন্ট করে দে, আমি এটা এই গাড়িটা 250 কেজি পেয়ে 250 কিলোমিটার পেয়েছি, সেটা তো জাস্টিফাই নয়। যেটা ট্রু, যতটুকু পাবো ততটুকুই আমার কাছে সবচেয়ে বড় কথা। আর আমরা একদম বিশ্বাস করিও না খুব একটা। এখন আমিও চাইলে আমি কাস্টমারদের, আমার অনেক কাস্টমার আছে যারা নাকি চুর এন, সবসময় আমরা কাস্টমারদের বলি আপনারা যদি খারাপ হয় খারাপটাই বলুন, ভালো হলে ভালোটাই বলুন। খারাপ হলে কি করে সেটা ভালো করা যায় সেটা আমরা দেখবো, ভালো হলে আরো ভালো কি করে করা যায় সেটা আমরা দেখবো। সবার আগে এই যে 3 ইয়ার্স ওয়ারেন্টি, সবার আগে আমাদের কাস্টমারদের বলা যে যদি ব্যাটারি সংক্রান্ত এত ইনফরমেশন দেওয়ার থাকে, সবার আগে 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, এটাকে ক্লিয়ার করতে বলুন যে 3 ইয়ার্স ওয়ারেন্টি মানে কি। 1 ইয়ার রিপেয়ারমেন্ট ওয়ারেন্টি, 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 1 ইয়ার রিপেয়ার ওয়ারেন্টি, 1 ইয়ার কাস্টমার ওয়ারেন্টি, যেটা কাস্টমারকে পেড করতে হবে। সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার এই দুটোতেই কাস্টমারকে পেড করতে হয়। আমরা অ্যাডভান্টেজে কাজ করি, আমরা ওপেনলি বলছি যে ফার্স্ট এন্ড সেকেন্ড এই 2 ইয়ার্স হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 2 ইয়ার্স। আচ্ছা, থার্ড ইয়ার হচ্ছে রিপেয়ার ওয়ারেন্টি, যেটা নাকি সেল কাস্টমারকে পেড করতে হয়। আচ্ছা, এটা নিয়ম। আমরা কখনো হাইড করব না যে 3 বছর যা হবে আপনাকে দিয়ে দিতে হবে, সেটা তো কখনোই পসিবল নয়। এবার ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ বোঝে, কম বেশি সবই বোঝে, হয়তো একটু কম বোঝে, কেউ একটু কম বোঝে, একটু বেশি বোঝে। যারা এই সেগমেন্টে ঘোরাফেরা করে, যারা এই সেগমেন্টটা নিয়ে যাচাই করে, তারা জানে মোটামুটি একটা কাস্টমার এখন অনেকটা অ্যাওয়ারনেসটা অনেকটা। এতে কি হয়, যারা নাকি মিসলিড করে, তাহলে আমাদের প্রবলেমটা চলে আসে কিসে, আমরা আমাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলি কিছু অন্যের ভুলের জন্য। যেটা হবে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কোনো অসুবিধা নেই। আমার গাড়ি আমি কখনোই বলবো না
যে 100% ভালো। আমার গাড়িটা কমপ্লেন আসে, আমার গাড়িও আমি যথাসাধ্য চেষ্টা করি, আমি কখনো কোনো কাস্টমারকে 100% স্যাটিসফাই করতে পারবো না, কারণ আমারও ভুল হয়, আমারও ভ্রান্তি হয়, আমারও নেগেটিভ ফিডব্যাক আছে, আমারও নেগেটিভ রিভিউ নেই যে তা নয়, সবারই কম বেশি আছে, থাকবেই। কিন্তু আমার কাছে অ্যাটলিস্ট এরকম নেই যে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ারের একটা লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে কেউ আমাকে বলেছে দাদা আমি 200 কিলোমিটার মাইলেজ পেয়েছি। বা কোন দিন পর হয়তো এরকমও দেখা যেতে পারে যে পাশে একজনকে ঘাড়ে হাত দিয়ে দাঁড় করিয়ে দেখুন আমার গাড়ি কিনেছে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের লেড অ্যাসিড লিথিয়াম ব্যাটারি দিয়েছি, ইনি 200 কিলোমিটার চালিয়ে এসছে আমার কাছে, আর সেও বলবে হ্যাঁ হ্যাঁ আমি চালিয়েছি। সেটা তো পসিবলই না, মানুষ তো বোঝে পসিবল কি ইম্পসিবল সেটা তো পরের কথা, মানুষ বোঝে। যদি সেটাই হতো তাহলে 50, 60, 70 হাজার টাকায় সবাই দেখেন আশেপাশে যত ব্র্যান্ডেড কোম্পানি কেউ কিনতো না একদমই। যারা লিথিয়াম, আমরা আগেও বলেছি এখনো বলছি, যে সমস্ত কাস্টমাররা লিথিয়াম, অনেকে আছে লিথিয়াম নেওয়ার প্ল্যানিং করছেন, তারা সবার আগে লিথিয়াম কোম্পানিটা কি আছে, ওয়ারেন্টি কার্ড আছে কিনা, স্ক্যানারের কথা বলছিল, আইসিআই মার্কের কথা বলছিল, স্ক্যানারে স্ক্যান করলেই ডিটেলস বোঝা যায়। দাদা নর্মালি যে স্ক্যানার আমি একটা চিপকে দিলাম, আমারও একটা ব্যাটারির মধ্যে আমি যদি একটা নর্মাল স্ক্যানার চিপকে দিই, সেই স্ক্যানারে স্ক্যান করলে কেন স্ক্যানিং আসবে না? স্ক্যানারটা দেওয়া আছে, স্ক্যানার উদ্দেশ্যটা দেওয়া, এমনি স্ক্যানার দেওয়া হয় না। স্ক্যানারটা দেওয়া হয় এই কারণে যাতে কোম্পানির ডিটেলসটা পাওয়া যায়। একদম। আমি সেলটাকে ঘষে মেজে মুছে দিয়ে যদি আমি চাপিয়ে দিই, এর মানে এই নয় যে ব্যাটারিটা আমি তৈরি করেছি, কোম্পানি আছে এর উপরে। ওয়ারেন্টিটা আসলে এমন নয় যে আমি সেলটাকে খুলে দুটো সেল আমি লাগিয়ে দিলাম, তারও ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে। এবার স্ক্যানারের যে বিষয়টা, স্ক্যানার কাজে লাগে অবশ্যই। স্ক্যানারটা কি কাজে লাগে? স্ক্যানার হচ্ছে ম্যানুফ্যাকচার ডেট, স্ক্যানার কোম্পানি ডিটেলস, এর জন্য কাজে লাগে। স্ক্যানারে অনেক কিছু একদমই তাই, একদমই। আপনি যত কোম্পানি দেবেন, অ্যাডভান্টেজের স্ক্যানার আছে, আপনার আরো যে 2-3টে কোম্পানি আছে, মধ্যমগ্রামে একটা ব্যাটারি কোম্পানি আছে, ভালো কোম্পানি শুনছি, তাদেরও স্ক্যানার আছে, কারণ তারা জিনিসটাকে সবকিছু কোনো কিছু হাইড করে না কাস্টমারের কাছে, যে না আমরা লুকাবো না। এমনটা নয় যে আমি হয়তো 5,000 টাকা 10,000 টাকা চক করে আমি লুকিয়ে দিলাম, সেটা কাস্টমারের রিস্ক করে দাঁড়িয়ে গেল। দেখা যাবে, সবই দেখা যাবে, আগামী বেশি দিন না, 3 মাস 4 মাস 6 মাস ওয়েট করুন। আমরা আছি তো মার্কেটে, সার্ভাইভ করতে, এমন না যে আমরা উঠে যাচ্ছি। আমাদের 3 বছর, বহু পুরনো, 3 বছর 3.5 বছর 4 বছর হয়ে গেছে, এখনো আমরা মোটামুটি আছি, দেখা যাবে। চলো তাহলে এবার একটা প্রাইসে আসি। রনফ্ল্যান্ট ব্রিস্কের আপনার মার্কেট প্রাইস আছে আপনার 75,000, 130 কিলোমিটার ট্রু রেঞ্জ আছে এটা, একদমই 200 নয় 250 নয়, 130 কিলোমিটার। এটা ভোল্টে অ্যাম্পিয়ারটা একটু বলে দাও। 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ার, 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ারে যাবে 130 কিলোমিটার ট্রু রেঞ্জ আছে, একদমই কাস্টমার ফিডব্যাক। যে কোনো মোটে চালালে যাবে, তাই তো? মোটামুটি আমরা সবসময় বলি 1 আর 2 এ চালাতে, 3 নম্বর মোটটাতে ব্যাটারি কনজাম্পশন অনেকটা বেশি হয়, 3 এ চালালে মোটামুটি 100 কাছাকাছি, 100 কাছাকাছি পেয়ে যাবে। আশা করছি 90 থেকে 100 পাবে। তো যারা সুইগি জোম্যাটো করো তাদের জন্য কিন্তু একদম বেস্ট গাড়ি, একদম বেস্ট গাড়ি। এটা হচ্ছে 130 তো আপনি পাবেনই। নেক্সট আসি স্প্যারো প্রোরই আরেকটা আগের মডেল, স্প্যারো। আমরা দেখলাম এটা স্প্যারো, এটা স্প্যারো প্রো, এটা স্প্যারো, একদম এটা স্প্যারো মডেল আছে। আমরা দেখেছেন এর আগে এই মডেলটা, এখন এই মডেলটাও নতুন আপডেট করেছে। আগের যে সামনে স্পেসটা ছিল তার থেকেও স্পেসটা মানে বাড়িয়ে দিয়েছে, লেগ স্পেসটা অনেকটা আরো বাড়িয়ে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আপনি অনেকটা বাড়িয়ে দিয়েছে, যেখানে আপনি কমফোর্টেবলি বসতে পারবেন। গাড়ির সাইজটাও যে মানে স্পেসটা বাড়িয়েছে, হ্যাঁ, যারা গাড়ির সাইজটাও বড় করেছে। যারা সুইগি জোম্যাটো করে তারা কিন্তু এখানে ইজিলি একটা ব্যাগ রেখে কিন্তু ডেলিভারি একদম। নেক্সট এটার ফিচারস আছে, এটাও সেম 12 ইঞ্চি হুইল রয়েছে, একদম। তো এটা প্রাইসে আসি, একদম প্রাইস হচ্ছে আপনার নরমাল মার্কেট প্রাইস আছে আপনার 58-59,000, মানে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার দিয়ে আমরা যা বলছি, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার। দেখুন আমরা এখানে যে সমস্ত গাড়ি রাখি সবকিছু আমরা লেড অ্যাসিডই রাখি, কারণ আমরা যেহেতু লোকাল ব্যাটারিতে কাজ করতে পারবো না, সুতরাং আমরা লিথিয়ামে কাজ করার জন্য অ্যাডভান্টেজে কাজ করি। কাস্টমার যদি বলে যে এটাকে লিথিয়াম করে দিতে, সেটা আমরা লিথিয়াম করে দিতে পারি, কিন্তু এমনটা নয় যে এখানে 58,000 টাকা আপনার লেড অ্যাসিডের দাম আর 5,000 টাকা বাড়িয়ে 63,000 টাকায় আমি একটা লিথিয়াম করে দেবো, সেটা আমার পক্ষে পসিবল নয়। মানে লিথিয়ামের সাথে ডিফারেন্স মোটামুটি 10-15,000 টাকা মিনিমাম। যদি 60 ভোল্ট 22 অ্যাম্পিয়ার নেয় তাহলে 12-13,000 টাকার মতো ডিফারেন্স। আর যদি আপনার মোটামুটি 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারে নেয়, যেটা আপনার 80+ ট্রু রেঞ্জ, সেটাতে মোটামুটি 20-21,000 টাকার মতো ডিফারেন্স থাকে। 20 থেকে 21,000 টাকা ডিফারেন্স, যেটা নাকি আপনার অ্যাডভান্টেজ স্মার্ট বিএমএস দিয়ে, যেটা আপনি ফোন অপারেট করতে পারবেন। আচ্ছা, আর যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা নিতে পারে। তো আমার সবথেকে ইন্টারেস্টিং লাগছে, খুবই চোখে লাগছে একটা মডেল, সেটা হচ্ছে রনফ্ল্যান্টের X1। খুব ইন্টারেস্টিং মডেল আমার যেটা চোখে লাগছে সেটা হচ্ছে রনফ্ল্যান্টের পিয়ার্স, তাই তো? একদম। তো গাড়িটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, মানে ম্যাট ফিনিশে গাড়ি রয়েছে, একদম সুপার লেটেস্ট মডেল এটা, একদম। আর ডিআরএল লাগানো রয়েছে, প্রজেক্টর হেডল্যাম্প নেই, বাট ডিআরএল লাগানো রয়েছে, মানে দুর্ধর্ষ সাইড ইন্ডিকেটর। আর আমি সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আমি বলবো, এটাতে 12 ইঞ্চি হুইল রয়েছে, 12 ইঞ্চি হুইল, 12 ইঞ্চি হুইল রয়েছে, ভেরি কম্প্যাক্ট গাড়ি। তার সাথে কিন্তু পিলিয়নের জন্য ফুট রেস্ট লাগানো আছে,
ফুটেজটা একবার দেখিয়ে দিতে বলবো একটু। এখন অব্দি এরকম ফুটেজ আছে বলে আমার অন্য কোনো ইলেকট্রিক গাড়িতে মনে হয় না। ফুটেজটা খুবই মানে কি বলবো, মানে ছোট্টর মধ্যে বাট খুব সুন্দর আর কি, খুব হার্ডি, সবচেয়ে বড় কথা খুব হার্ডি ফুটস্টেপ। আচ্ছা, ডিস্ক ব্রেক তো সামনে আছে, পিছনে কি ড্রাম ব্রেক আছে? ড্রাম ব্রেক আছে। কম্বি ব্রেক না সিঙ্গেল ব্রেক? কম্বি ব্রেক আছে, এটা কম্বি ব্রেক আছে একদম। তো আমি একটু ফিচার্স দেখিয়ে দিই উপর থেকে। আচ্ছা, এটা কি ইন্টারেস্টিং জিনিস, এটার মধ্যে একবার দেখিয়ে দিই। আচ্ছা, হর্ন, আচ্ছা হর্ন রয়েছে এটার মধ্যে। আপনার আমি বলে দিই সবাইকে, ইউএসবি সকেট রয়েছে, মেমরি কার্ড লাগানোর জায়গা রয়েছে, ভলিউম আপ ডাউন রয়েছে, কল রিসিভ করা যাবে, কল রিসিভ করা যাবে। এটার মধ্যে স্পিকার ইনবিল্ট আছে, খুব সুন্দর একটা ডিজিটাল ডিসপ্লে রয়েছে। ব্যাটারি ইন্ডিকেটর তো দেখাই যাচ্ছে, লেফট সাইডে পার্কিং, হর্ন, সাইড ইন্ডিকেটর, আপার ডিপার, হ্যাজার্ড, রাইট সাইডে রিভার্স মোড, রিপেয়ার মোড, 1 2 3 মোড, আর হচ্ছে হেডলাইট সুইচ, তাই তো বেসিক ফিচার্স রয়েছে। আমরা একটা স্পিড দেখিয়ে দিই। আচ্ছা, তিনটা দেখাতে পাচ্ছি না বিশেষ কারণবশত। আচ্ছা, এক নম্বর স্পিডটাই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন 1 নম্বর মোডে আছি, স্পিড কিন্তু উঠে যাচ্ছে 44। তো সুতরাং এরপরে আপনারা ভেবে নেবেন যে এটা কত স্পিড আছে। থার্ড মোডে কি যেতে পারে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। একদমই তাই, সেটা ডিসক্লোজ করার দরকার নেই, কাস্টমার আসলে কিন্তু এটা বসে ভালো করে টেস্ট ড্রাইভ নিয়ে একদম এইটা যেটা বুট স্পেস দেখাতে বলবো একটু করে। এটা যদি বুট স্পেস দেখি, বুট স্পেসটা এটা যথেষ্ট বড় বুট স্পেস আছে, মানে এখানে হাফ হেলমেট ক্যারি করা যাবে। তো গাড়িটা খুবই ইন্টারেস্টিং গাড়ি, 12 ইঞ্চি হুইল তো রয়েছে, টিউবলেস টায়ার রয়েছে। তো প্রাইসে আসি, প্রাইস নরমালি এটার মাইলেজটা বলে দিই সবার আগে। এটা হচ্ছে আপনার 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে এটার মধ্যে। আচ্ছা, নরমালি আপনার 130 প্লাস কিলোমিটার ট্রু রেঞ্জ আছে। 130 যদি আপনি ইকোনমি মোডে চালান 140-42 টপ স্পিডে 130 কিলোমিটার মতো মাইলেজ পাবেন। তো প্রাইসিং এখন এটা হচ্ছে আমাদের সবচেয়ে লেটেস্ট প্রিমিয়াম মডেলের গাড়ি আছে, একদম প্রিমিয়াম। তো আমরা প্ল্যানিং করেছি এখন এই মুহূর্তে গাড়িটার মার্কেট ভ্যালু আপনার ওভার 80,000। আচ্ছা, নরমালি আদার্স যে সমস্ত জায়গায় এই মডেলটা গেছে ওভার 80,000। আমি দেখছিলাম কয়েকদিন আগে এরকম মডেলের সেম একটা অন্য কোম্পানিরও মডেল আছে, বাট সেই মডেল আর এই মডেল যখন কাস্টমাররা সামনাসামনি দেখবে ডিফারেন্সটা বুঝতে পারবে একদম। এবার এই মডেলটা আমরা এই হোলি অবধি আপনার প্রাইস রেখেছি আন্ডার 80,000। তো এছাড়াও তো প্রচুর স্টক আছে নাকি? হ্যাঁ, আমরা যে গাড়িগুলো দেখালাম এছাড়া বাদ দিয়ে ইয়াকুজার মোটামুটি যে মডেলগুলো আছে, ইভেন্টের যা মডেল আছে, সাইক্লোন আছে, এটা হচ্ছে আকাবা আছে, V4 আছে, ইভেন্ট র্যাবিটার আছে, এটা তো একদম সবাই চেনে মডেল একদম। এছাড়া আরো নানা এক্সম্যান হয়ে গেছে মোটামুটি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা আসুন, দেখুন, গাড়ি পছন্দ হলে গাড়ি অবশ্যই নিন। যদি লেডার গাড়ি নিতে হয় তো নরমাল নিলেন। আর সবার আগে আপনাদের কাছে একটাই বক্তব্য থাকবে যে আপনারা যদি লিথিয়াম ব্যাটারি নেন ভালো মতো যাচাই করে নেবেন। কারণ হচ্ছে বর্তমানে লিথিয়াম ব্যাটারিটা নিয়ে এখন খুব কন্ট্রোভার্সি চলছে, আমরা দেখতে পাচ্ছি আশেপাশে খুব কন্ট্রোভার্সি চলছে। তো যারা নাকি লিথিয়াম ব্যাটারি নিয়ে মনে করছেন যে আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে নেবো, তো আমার মনে হয় একটু বেশি টাকা দিয়ে একটু ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের ব্যাটারি নেওয়াটাই মনে হয় বেটার হবে, যে ব্যাটারি সম্বন্ধে আপনি ডিটেইলিংটা পাবেন অ্যাটলিস্ট। আচ্ছা, এর জন্য আমরা আমাদের শোরুমে যাবতীয় যা গাড়ি রাখি বেশিরভাগ সব লেড অ্যাসিড এন্ড গ্রাফেন ব্যাটারির গাড়ি রাখি। কোনো কাস্টমার যদি বলে হ্যাঁ আমার এই গাড়িটা পছন্দ, এই গাড়িটাকে লিথিয়ামে হবে, আমরা যে কোনো ভ্যারিয়েন্টের আমরা লিথিয়াম করে দেবো অ্যাডভান্টেজ ব্যাটারি দিয়ে। কারণ আমরা অ্যাডভান্টেজ ব্যাটারির সাথেই কাজ করি, যার একটা বিশ্বাসযোগ্যতা বা ডিটেইলিং একটা কাস্টমার যদি আমার মুখের কথা বাদ দিয়েও যদি মনে করে যে নিজে জানতে চাইবে, সে নিজেও যদি গুগলে গিয়ে সার্চ করে অ্যাডভান্টেজ, সে ডিটেলস পুরোপুরি ম্যানুফ্যাকচারার সবকিছু A to Z সবকিছু জানতে পারবে, কোনো কিছু হাইট থাকবে না। আচ্ছা, তো এইসব গাড়ি দেখলাম, আর কৃষ্ণ মোটর গিফট কি দেবে? নরমালি দেখুন, আমরা নরমালি এবার প্ল্যানিং করছি যে তোমার চ্যানেলের মাধ্যমে যারা নাকি এই শোরুমে আসবে এই হোলি অবধি তাদেরকে আমরা একটা স্পেশাল প্রাইজিং এর উপর একটা অফার দেব। আচ্ছা, মানে ক্যাশ ডিসকাউন্টের উপর স্পেশাল প্রাইজিং। আমরা ক্যাশ ডিসকাউন্ট থেকে আমরা ভাবছি ক্যাশব্যাক আমরা ভাবনা চিন্তা করছি এটা। তো আমরা নেক্সট ভিডিও দেখতে পারবো। কাস্টমারদের কাছে বলবো আপনারা আসুন, গাড়ি দেখুন, পরে কিনবেন, বা যদি মনে করেন গাড়ি পছন্দ হয়েছে টেস্ট রাইড করুন, যদি এখনই কেনার হয় এখনই কিনুন। তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আর যারা 12 ইঞ্চি হুইল খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ এই ভিডিওটা রইলো। প্রত্যেকটা গাড়ি দেখালাম যেগুলো 12 ইঞ্চি হুইল রয়েছে, কি অফার্স রয়েছে কৃষ্ণা মোটরসের, আর কি প্রাইসে পাচ্ছেন সেটা জানতেই পারলেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে ফলো করুন, কৃষ্ণা মোটরের পেজটাকে গিয়েও ফলো করে নিন, তাহলে নতুন অফার সম্বন্ধে জানতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।